খেলা জমে গেছে, খেলা এখন জমে গেছে। আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগকে বিতাড়িত করে এখন যারা বিতাড়িত করতেছে তাদের ভাই ভাই লেগে গেছে। আওয়ামী লীগকে বিতাড়িত করার সময় কিন্তু বিএনপি জামাত এরা কিন্তু ভাই ভাই ছিল, বা অন্যান্য গণ অধিকার পরিষদ বা বর্তমান ছাত্র যারা আছে এনসিপি তৈরি করছে, এরা কিন্তু ভাই ভাই ছিল। এখন কিন্তু ভাইয়ে ভাইয়ে লেগে গেছে। আওয়ামী লীগ ছিল শত্রু, শত্রু নয়, এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। ভাইয়ে ভাইয়ে কে ভাগ করবে কাটটা, বাপের কোন জমি কে নেবে। এখনো তো বাংলাদেশ হয়ে গেছে বাপের জমি, যে বাপের জমির ভাগ কে আগে নেবে, কে বেশি নেবে, সেটা নিয়ে এখন চলতেছে হই হুল্লা। মানে কে কি করবে, কে কোনটা নেওয়া যায়, এটা নিয়ে এখন মানে বেশি চলতেছে। নিয়ম কারণ কোনটা করা যায়, কেউ বলতেছে পিয়ার, কেউ বলতেছে আগের মতোই, কেউ বলতেছে নিম্নবিত্ত উচ্চবিত্ত, নিম্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে সংসদীয় আসন, মানে এরকম বিভিন্ন মানে সিস্টেম বা আলোচনা যেটাকে দ্বন্দ্ব তৈরি করতেছে, সেরকম পদ্ধতি কিন্তু সামনে চলে আসতেছে। যেমন পিয়ার পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে কিন্তু এখন সামনে যে নির্বাচন হবে 26 সালে ঘোষণা দিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে। সেই নির্বাচন কিন্তু এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কিন্তু আটকে যেতে পারে। কারণ এই পিয়ার পদ্ধতি বিএনপি মানতে নারাজ। বিএনপি বলতেছে না, আমরা এটা মানবো না, আগে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবেই হোক। অন্যদিকে যারা আছে আওয়ামী লীগ বাদে, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এরা সবাই বলতেছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। তাহলে বুঝতে পারছেন, একমাত্র বিএনপি বাদে অন্য যারা আছে সবাই বলতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু বিএনপি বলতেছে না, আমরা এটা করবো না, কারণ বিএনপির মনে ভয় আছে যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তাহলে কিন্তু জামাতের জন্য অনেক ভালো। যেমন পিয়ার পদ্ধতির সিস্টেম হলো আপনার সারা দেশের ভোট এক জায়গায় করা হবে। হয়তো জামাতের বা খেলাফত মজলিস কিংবা ইসলামী আন্দোলনের কোনো এক জায়গায় একটা এমপি 50টা ভোট পেয়েছে, সেই 50টা ভোটও কাউন্ট হবে। এতদিন কিন্তু সেটা কাউন্ট হতো না, যে আসনে দাঁড়াইছে সেই আসনে হেরে গেলে কিন্তু সেটা বাদ। কিন্তু পিয়ার পদ্ধতি যদি হয় সেটা কাউন্ট হবে। সেই কাউন্ট করে যে বেশি ভোট পাবে, মানে কাউন্ট করে যারা উপরে থাকবে তারাই কিন্তু মানে এমপি আসনে বসবে। এই জন্যই কিন্তু বিএনপি চাচ্ছে না যে জামাতের তাহলে কিন্তু অনেক আসন দিতে হবে, কারণ জামাত এতে ভালো হবে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যারা ছোট ছোট দল আছে তাদের জন্য ভালো হবে। তবে এটা সম্ভবত 5% ভোট পাইতে হবে। তাদের একটা নিয়ম আছে যে 5% ভোটের উপরে থেকে পিয়ার পদ্ধতির সিস্টেমে তাদের ভোট গণনা হবে। এই কারণে কিন্তু বিএনপি নারাজ, কারণ বিএনপি দেখতেছে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে। যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। আর এই সিস্টেম যদি হয় তাহলে কিন্তু বিএনপির জন্য একটু সমস্যা তৈরি হবে। তখন তারা জোট বাঁধবে, ইসলামী আন্দোলন বা যারা আছে ইসলামপন্থী তারা কিন্তু জোট বাঁধবে। কিছুদিন আগে কিন্তু জামাতের নায়েবে আমির প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করেছেন। তিনি সেখানে পিয়ার পদ্ধতি এই বিষয় নিয়ে কথা বলেছেন। এখন শোনা যাচ্ছে নিম্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে আর কি এটার সিস্টেমটার কথা কেউ কেউ মানছিল, কিন্তু এখন জামাত বলতেছে 2 পর্যায়ে হতে হবে, নিম্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে 2 পর্যায়ে পিয়ার পদ্ধতি চাই। এটা যদি হয় তাহলে কিন্তু বিএনপি কখনোই নির্বাচন আসবে না। আর যদি বিএনপি নির্বাচন না আসে তাহলে কি এই নির্বাচনটা কি হবে, কার প্রতিদ্বন্দ্বিতাই করবে, প্রতিদ্বন্দ্বী হবে কে? আগে যেমন ছিল আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগই ছিল, এখন কি আওয়ামী লীগের বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি হবে? যদি জামাত এই পিয়ার পদ্ধতি না আসার কারণে, পিয়ার পদ্ধতি না থাকার কারণে যদি জামাত ভোট বর্জন করে, তাহলে কিন্তু বিএনপির জন্য একটা দামি নির্বাচন এরকমই অপেক্ষা করতেছে। আর যদি সেটা হয়, দেশে কিন্তু খুবই খারাপ অবস্থা চলবে বা হবে, এটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। কারণ যখন আওয়ামী লীগ এটা করেছিল তখন কিন্তু আওয়ামী লীগ বাদে সব দলের বিরোধিতা করেছিল যে আওয়ামী লীগ একা নির্বাচন করে জিতে যাচ্ছে। এখন কিন্তু বিএনপি একা একা নির্বাচন করে জিতে যায়, তাহলে কিন্তু এরকম সমস্যা হবে। তো এই কারণে এখনো বোঝা যাচ্ছে না যে সামনের নির্বাচনে এই পিয়ার পদ্ধতি থাকবে কি না, কারণ স্পষ্ট কোনো বার্তা এখনো কিন্তু নির্বাচন কমিশন দেয় নাই। তারা বলেছে উচ্চ পর্যায়ে থাকবে, কিন্তু নিম্ন পর্যায়েও জামাত আবদার করেছে যদি নিম্ন পর্যায়েও দেওয়া হয় তাহলে কিন্তু বিএনপি আবার ঘুরে বসবে। এই কারণে এখনো বোঝা যাচ্ছে না সামনে কি হবে। যদি সামনে এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আওয়ামী লীগ বসে শুধু হাততালি দেবে, আওয়ামী লীগ মাঠের বাইরে বসে শুধু হাততালি দেবে। এরা খেলবে, খেলা দেখে হাততালি দেবে যে কি হচ্ছে,
ভাই ভাই এখন দ্বন্দ্ব, ভাই ভাই মারামারি হচ্ছে। তো এই কারণে বললাম যে খেলা জমে গেছে। তা দেখা যাক এই খেলার শেষ পর্যায়ে ফলাফল কি হয়, আওয়ামী লীগ এ থেকে কি লাভবান হয়, বা এটা দেখে তাদের কি খুশি লাগে, বা দেশের কি ক্ষতি, বা দেশের কোন আহ কোনো সমস্যা তো হবে যদি ঝামেলা তৈরি হয়। যদি এরা মুখোমুখি অবস্থানে চলে আসে তাহলে তো ঝামেলা হবে, কারণ এখন যে পর্যায়ে আছে বিএনপির লোকজন কিন্তু জামাত শিবিরের রাজাকার বলে স্লোগান দিচ্ছে। আবার জামাত শিবির অন্যান্য যারা আছে ছাত্ররা, তারা কিন্তু বিএনপির তারেক জিয়ার এটা সেটা বলে স্লোগান দিচ্ছে, বলতেছে পল্টনে চাঁদা হুটোয়, লন্ডনে ভাগ যায়, অমুক তমুক করে মুখোমুখি অবস্থানে। এখনো কিন্তু মানে সেরকম সামনাসামনি ওই রকম সংঘর্ষের পর্যায়ে আসে নাই। যদি সেরকম পর্যায়ে আসে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। তবে আমরা চাই না যে দেশে এরকম একটা পরিবেশ তৈরি হোক। অবশ্যই আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।